নমস্কার বন্ধুরা, আজকের এই বার্তাটি তোমার জন্য একটি নতুন উপলব্ধির, একটি নতুন জাগরণের আহ্বান। জীবন কখনোই একই রকম থাকে না। সময় যেমন থেমে থাকে না, তেমনি তোমার অবস্থা স্থির নয়। তুমি হয়তো দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছ, হতাশ হয়েছ, নিজের উপর সন্দেহ করেছ। অনেক রাত কেটেছে অজানা দুশ্চিন্তায়, অনেক দিন পার হয়েছে অপ্রাপ্তির বেদনায়। কিন্তু মনে রাখো, প্রতিটি অন্ধকারের পরেই আলো আসে, প্রতিটি ঝড়ের পরেই আকাশ পরিষ্কার হয়। এখন তোমার জীবনে এক পরিবর্তনের সময় আসছে, তবে এই পরিবর্তন হঠাৎ করে আকাশ থেকে পড়বে না। এটি আসবে তোমার ভেতরের শক্তির জাগরণ থেকে। তুমি নিজেই বুঝতে শুরু করবে তোমার ভেতরে এমন কিছু ক্ষমতা আছে যে এতদিন তুমি অবহেলা করেছো। তুমি অনেক কিছু চেয়েছিলে, হয়তো সব পাওনি, কিন্তু কখনো কি ভেবেছো না পাওয়ার মধ্যেই একটি শিক্ষা লুকিয়ে থাকে? প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও দৃঢ় করেছে, প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে নিজের মূল্য বুঝতে শিখিয়েছে। আজ তুমি আগের চেয়ে অনেক বেশি পরিণত, অনেক বেশি সচেতন। এখন সময় এসেছে নিজের উপর বিশ্বাস রাখার। অকারণে কাউকে অন্ধভাবে বিশ্বাস না করে নিজেকে বিশ্বাস করো। প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করো, আবেগের বশে নয়, বিবেকের আলোয় পথ বেছে নাও। কারণ তোমার ভবিষ্যৎ নির্ভর করছে তোমার আজকের চিন্তা ও কর্মের উপর। তোমার ভেতরে যে সৌন্দর্য, সেটি শুধু বাহ্যিক নয়। তোমার মন, তোমার সহানুভূতি, তোমার ধৈর্য, এই গুণগুলি তোমাকে অন্যদের থেকে আলাদা করে। হয়তো অনেকেই তোমাকে বুঝতে পারেনি, তোমার মূল্য দেয়নি, কিন্তু তাই বলে তোমার মূল্য কমে যায়নি। হীরার মূল্য সবাই বোঝে না, তবু হীরা হীরাই থাকে। শীঘ্রই তোমার সামনে দুটি পথ খুলে যাবে, একটি সহজ আর একটি চ্যালেঞ্জ ভরা। সহজ পথটি তোমাকে সাময়িক স্বস্তি দেবে, কিন্তু কঠিন পথটি তোমাকে সত্যিকারের সাফল্যের দিকে নিয়ে যাবে। মনে রেখো, বড় অর্জনের জন্য সাহসী সিদ্ধান্ত নিতে হয়। তোমার জীবনে এমন একজন মানুষ আসতে পারে যে তোমাকে অনুপ্রেরণা দেবে, তবে সেই মানুষটির আগমনের আগে তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে। তুমি যখন নিজের মূল্য বোঝো, তখনই সঠিক মানুষ তোমার জীবনে আসে। সম্পর্ক কখনোই শূন্যতা পূর্ণের জন্য নয়, বরং পূর্ণতা ভাগ করে নেওয়ার জন্য। অতীতের কষ্টগুলো ভুলে যাওয়া সহজ নয়, কিন্তু সেই কষ্টগুলোকে শক্তিতে রূপান্তর করা সম্ভব। তুমি যতবার পড়ে গিয়েছো, ততবার উঠে দাঁড়িয়েছো। এই দৃঢ়তাই তোমার আসল পরিচয়। অন্য কেউ তোমার ভাগ্য লিখে দেয় না, তুমি নিজেই তোমার ভবিষ্যতের নির্মাতা। এই মাসটি তোমার জন্য বিশেষ হতে পারে। যদি তুমি সচেতনভাবে কাজ করো, কোনো সুসংবাদ পেতে পারো, কোনো সুযোগ আসতে পারে যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কিন্তু সুযোগ কেবল তাদের কাছে আসে যারা প্রস্তুত থাকে। তাই অলস বসে থেকো না, নিজেকে দক্ষ করে তোলো, নতুন কিছু শেখো, নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করো, তোমার চিন্তাভাবনায় পরিবর্তন আনো। একদিন যে ভয়গুলো তোমাকে আটকে রেখেছিল, সেগুলোকে একে একে প্রশ্ন করো। সত্যি কি তুমি অযোগ্য, নাকি তুমি শুধু ভয় পেয়েছিলে? মনে রাখো, ভয় কখনোই সত্য নয়, এটি শুধু আমাদের মনের সৃষ্টি। অর্থনৈতিক সমস্যা, পারিবারিক চাপ, মানসিক অস্থিরতা, এসব জীবনেরই অংশ, কিন্তু এগুলো স্থায়ী নয়। তুমি যদি নিয়মিত পরিশ্রম করো, পরিকল্পনা করো এবং সঠিক সিদ্ধান্ত নাও, তবে ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করবে। ছোট ছোট সাফল্যগুলো একদিন বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। তুমি যে স্বপ্ন দেখেছিলে, হয়তো তা এখনো দূরের মনে হয়, কিন্তু প্রতিদিন একটু একটু করে এগোলে একদিন সেই স্বপ্নই বাস্তব হবে। বড় স্বপ্ন দেখার সাহস রাখো। অন্যেরা কি বলছে তা নিয়ে বেশি ভাবো না। পৃথিবী সবসময় সমালোচনা করবে, কিন্তু ইতিহাস তৈরি করে তারা যারা সমালোচনার ভয় পায় না। নিজের মনকে শান্ত রাখার অভ্যাস গড়ে তোলো। প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটাও, নিজের লক্ষ্যগুলো লিখে রাখো। তুমি কোথাও যেতে চাও, কি হতে চাও, সেটা পরিষ্কারভাবে জানো। যখন লক্ষ্য স্পষ্ট হয়, তখন পথও ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। তোমার ভেতরে যে কোমলতা আছে, সেটিকে দুর্বলতা ভাববে না। সহানুভূতিশীল হওয়া মানে দুর্বল হওয়া নয়, বরং এটি শক্তির পরিচয়। তুমি অন্যের ভালো চেয়েছো, অন্যের পাশে দাঁড়িয়েছো, এগুলোর ফল একদিন অবশ্যই ফিরে আসবে। তবে একটি বিষয় মনে রাখো, শুধু আশা করলেই হবে না, কাজও করতে হবে। ভাগ্য পরিবর্তনের জন্য প্রার্থনা যথেষ্ট নয়, প্রয়াস দরকার। প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো। হয়তো সব দিন সমান যাবে না, কিন্তু ধারাবাহিকতা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। এখন সময় এসেছে পুরনো ভয়কে বিদায় জানানোর। আমি পারবো না এই কথাটি আর বলবে না, বরং বলো আমি চেষ্টা করব। কারণ চেষ্টা ছাড়া কোনো সাফল্য সম্ভব নয়। ব্যর্থতা এলেও ভেঙে পড়বে না। ব্যর্থতা মানে শেষ নয়, এটি নতুন করে শুরু করার সুযোগ। তুমি যেখানেই যাও না কেন, নিজের মর্যাদা ধরে রাখো। সবার মন জয় করার প্রয়োজন নেই, বরং নিজের আত্মসম্মান রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা সত্যি তোমার মূল্য বোঝে, তারা তোমার পাশে থাকবে। বাকিদের চলে যেতে দাও। আগামী দিনগুলো তুমি অনুভব করবে তোমার ভিতরে এক নতুন আত্মবিশ্বাস জন্ম নিচ্ছে। তুমি আর আগের মতো ভেঙে পড়বে না, সমস্যাকে দেখে পালিয়ে যাবে না, বরং সমস্যার চোখে চোখ রেখে বলবে আমি প্রস্তুত। একসময় হয়তো কেউ তোমার পাশে ছিল না, কিন্তু তুমি নিজেই নিজের পাশে দাঁড়িয়েছো, সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। আর যদি পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তবু তুমি জানো তুমি হার মানবে না।
তোমার জীবনে আনন্দ আসবে, কিন্তু সেই আনন্দ ধরে রাখতে হলে কৃতজ্ঞ হতে শিখতে হবে। ছোট ছোট অর্জনের জন্য কৃতজ্ঞ হও। প্রতিদিন সকালে নতুন একটি সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞ হয়। কৃতজ্ঞতা মনকে শান্ত করে, আর শান্ত মনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এখন সামনে তাকাও, অতীত থেকে শিক্ষা নাও, কিন্তু সেখানে আটকে থেকো না। ভবিষ্যৎ এখনো লেখা হয়নি। তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা, প্রতিটি সিদ্ধান্ত সব কিছু মিলে তোমার আগামী দিন তৈরি করবে। নিজেকে বলো, আমি সক্ষম, আমি যোগ্য, আমি পরিবর্তনের জন্য প্রস্তুত। যখনই মন দুর্বল হয়ে পড়বে, মনে করো তুমি ইতিমধ্যেই অনেক পথ পেরিয়ে এসছো। আরও কিছুটা পথ চলতে পারবে না কেন? জীবন তোমাকে নতুন একটি অধ্যায়ে নিয়ে যেতে চায়। সেখানে থাকবে নতুন সুযোগ, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা। কিন্তু সেই অধ্যায়ে প্রবেশ করার আগে তোমাকে পুরনো ভয়, সন্দেহ ও নেতিবাচক চিন্তা ছেড়ে দিতে হবে। আজ থেকে শুরু করো। একটি ছোট সিদ্ধান্ত নাও, একটি ছোট পদক্ষেপ নাও। দেখবে ধীরে ধীরে তোমার জীবন সত্যি বদলাতে শুরু করেছে। তোমার শক্তি তোমার ভেতরে আছে, কেউ তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজেকে না থামাও। তাই এগিয়ে চলো, আত্মবিশ্বাস নিয়ে চলো, সৎ পথে চলো। তোমার সাফল্য শুধু তোমার জন্য নয়, তোমার পরিবারের জন্য, তোমার প্রিয়জনদের জন্য, এমনকি তাদের জন্য যারা একদিন তোমাকে অবহেলা করেছিল। একদিন তারাও দেখবে তুমি কতটা দূরে এগিয়ে গেছো। শেষে একটি কথা, সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। আর সেই যাত্রায় তুমি ইতিমধ্যেই হাঁটতে শুরু করেছো। এবার মাথা উঁচু করে সামনে তাকাও, তোমার সময় আসছে, কিন্তু তার জন্য প্রস্তুত হওয়াই তোমার দায়িত্ব। বিশ্বাস রাখো, পরিশ্রম করো, ধৈর্য ধরো, তাহলে তোমার জীবনের নতুন অধ্যায় সত্যি উজ্জ্বল হয়ে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।